আমি এখন দাঁড়িয়ে আছি হযরত খানজাহান আলীর মাজারের সামনে। খুলনা বিভাগ এবং বরিশাল জেলাকে যে কয়জন বিশিষ্ট ব্যক্তির কারণে এই সকলে চিনে থাকেন, তার মধ্যে হযরত খানজাহান আলী রহমতুল্লাহর নাম অন্যতম। খানজাহান আলীর জন্ম ভারতে হলেও তিনি এই বাংলাদেশে সর্বপ্রথম আসেন যশোর, খুলনা এবং বাগেরহাট জেলার ইসলাম প্রচারের জন্য। আর তিনি সর্বপ্রথম বাগেরহাট জেলায় ইসলাম প্রচার শুরু করেন। তিনি যখন থেকে এই বাগেরহাটে ইসলাম প্রচার শুরু করেন, তখন থেকেই তিনি বাগেরহাটের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম শুরু করেন। এর মধ্যেও তিনি বাগেরহাটে ৩৬০টি মসজিদ এবং ৩৬০টি দিঘি খনন করেন। আমি এখন যে দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি, এই দিঘিটিও তিনি খনন করেন। আর এই দিঘিটি প্রায় ২০০ বিঘা জমির ওপরে তিনি খনন করেন। আর এই দিঘিতেই তিনি কালা পাহাড় এবং ধলা পাহাড় নামে ২টি কুমির ছেড়েছিলেন। হযরত খানজাহান আলী ১৯৬৯ খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৫৯ সালে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে এশার নামাজরত অবস্থায় তিনি ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আর খানজাহান আলীর মৃত্যুর পর তার কবরস্থানকে ঘিরেই এই মাজার শরীফটি প্রতিষ্ঠিত হয়। এইখানে তার মাজার সহ তার প্রধান শাহসরের মাজারও রয়েছে। আর এই মাজার শরীফে প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসে, ভিড় জমায়। আর তাদের মনের বাসনা বা ইচ্ছা পূরণের জন্য কিন্তু এখানে মানত করা হয়। এখানে কিন্তু এই যে একসাথেই কিন্তু মানে ২ টা মাজার রয়েছে। একটা হচ্ছে হযরত খানজাহান আলীর প্রধান যে শাহচর ছিল তার মাজার। আর এই মাজারের পাশে যে বড় বিল্ডিংটা আছে সেখানে আছে হযরত খানজাহান আলীর মাজার। আগে কিন্তু মাজারটা মানে অত বেশি সাজসজ্জাহীন ছিল না, জাস্ট সিম্পল ছিল। এখন কিন্তু আবার মাজারের ভিতরে একটু আরেকটা গ্রিল দিয়ে এটাকে আটকে দেওয়া হয়েছে। তো এখানে অনেকেই কিন্তু আসে তাদের মানত নিয়ে, আবার অনেকেই আসেন শুধুমাত্র মাজার শরীফটা পরিদর্শন করতে। এই যে এটা হচ্ছে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ এর মাজার শরীফ। আর এই যে এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে মাজারটা আছে সেটা হচ্ছে হযরত খানজাহান আলীর প্রধান যে শাহচার ছিলেন সেই শাহচারের মাজারটা। তবে এখানে কিন্তু আবার দেখলাম অনেকে মানত করার পাশাপাশি যে সাইডের যে জায়গাটা আছে, অর্থাৎ এই বিল্ডিং এর পিছনে যে জায়গাটা আছে, এখানে দেখলাম যে কেউ এসে এই যে মোমবাতি জ্বালিয়ে রেখে যাচ্ছে। বাট এই যে মোমবাতিটা কেন জ্বালায় সেটা আমি ১ম এ ঠিক বুঝতে পারি নাই। তবে এখান থেকে আরেক ভাইয়াকে দেখলাম সেও মোমবাতি জ্বালিয়ে চলে যাচ্ছে। সে হচ্ছে স্থানীয় ছিল। তাকে জিজ্ঞাসা করলাম, তারা বলল যে যাদের মোমবাতি বেশিক্ষণ জ্বলবে তাদের মানত নাকি তাড়াতাড়ি পূর্ণ হবে। আর এই যে খানজাহান আলীর যে প্রধান শাহসারি মাজার রয়েছে তার সাইডেই কিন্তু একটা কর্নার রয়েছে। এখানে দেখলাম আবার মহিলারা মানত করার পাশাপাশি নামাজও পড়তেছে। আমি জানি না এটা ঠিক না ঠিক, কিন্তু যার ব্যক্তিগত ইচ্ছা এখানে। মাজার শরীফ থেকে বের হওয়ার পরে মাজার শরীফের গেটের কাছে দেখলাম এক ছোট ভাই ভ্যানে করে এই ফলগুলো বিক্রি করতেছে। আমি এগুলা আগে দেখছি যে মোবাইলে অনেকবার। তো আমি যেহেতু আগে খাই নাই, তো